হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। কারণ এই ভিডিওটা একদম সকালবেলার ছিল। আর এই তো সকালবেলা আসলে বাহিরের অবস্থাটা তো দেখতেই পাচ্ছেন, বাহিরে খুব বৃষ্টি পড়তেছিল। আর এই তো এখানে একতোড়া ফুল দেখতে পাচ্ছেন, আর সাথে হচ্ছে একটা চিরকুট ছিল। আর বলতে পারবেন কে কে যে আসলে এই ফুল কি ফুল? তো এই ফুলের নাম যদি কেউ বলতে পারেন, আমি বলার আগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফুলের মাঝে কিছু কিছু গোলাপ ফুল ছিল, তারপরে ছিল হাতে পরার মতন কিংবা খোপায় পরার মতন একটা বেলি ফুল, আর একটা চিরকুট ছিল। তো আপনারা এটা গেস্ট করেন তো এটা আমাকে কে দিয়েছে? এটা হচ্ছে আমাকে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। যেহেতু আমার আজকে বার্থডে ছিল, তাই সে গতকাল রাত্রে এটা আমাকে গিফট করেছে। 12টা বাজে সে আমাকে উইশ করে, আর এই হচ্ছে এটা আমাকে গিফট দেয়। তো খুবই সুন্দর ছিল, আমার জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ ছিল। আর এই তো তার এই ছোট্ট একটা চিরকুট আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক, এই ফুলটা আসলে কি ফুল এটা আমার বুঝতে অনেকটাই সময় লেগে যায়। অনেকটা বলতে আসলে প্রায় 5 মিনিটের মতন। হঠাৎ করে আমার মাথায় চলে আসে যে এই ফুলটাকে তো আমি চিনি। প্রথমে আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা আর্টিফিশিয়াল ফুল, তারপরে অন্য ফুল এই টাইপের ফুল টুল মনে হচ্ছিল, কিন্তু পরবর্তীতে আসলে আমার মাথায় আসে যে এটা আসলে কোনো আর্টিফিশিয়াল কিংবা অন্য কোনো ফুল না, এইটা হচ্ছে একটা পদ্ম ফুল। আর এই পদ্ম ফুলটা হচ্ছে ভাঁজ করা। তো এতগুলো পদ্ম ফুলের মাঝে হচ্ছে গোলাপ ফুল দেওয়া ছিল। আর এই হলুদ হলুদ লম্বা এগুলাকে কি ফুল বলে আমি জানি না, কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতি বছরই আমার বার্থডেতে আসলে বৃষ্টি থাকে, কম বেশি হোক। তো এই বছর একটু বেশি ছিল, গত বছর একটু কম ছিল। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি। তো আমাদের আজকের আসলে তেমন কোনো প্ল্যানিংই ছিল না। তো আজকের আসলে প্ল্যানিংটা ছিল, যেহেতু আমার দাদা খুবই অসুস্থ আর সে হসপিটালে ভর্তি, আর আমার হাজব্যান্ডও হচ্ছে মানে শুক্র শনি ছুটি পায়। আর আজকের দিনটা আসলে বৃহস্পতিবার ছিল, তো যার কারণে হচ্ছে আমার হাজব্যান্ড একটু ছুটি নিয়ে চলে আসে একদিন আগে। তো সেই ভাবনা থেকে আসলে কাজ করা যে মানে দাদাকে দেখতে যাব, এর বাহিরে আসলে আর কোনো প্ল্যানিং ছিল না। এরপরে হচ্ছে সকালবেলা বের হয়ে যায় একটা সিএনজি নিয়ে। আর এই তো আপনারা পুরো দেখতেই পাচ্ছেন, আজকে পুরো ঢাকা শহর একদম মানে সব জায়গায় বৃষ্টি ছিল, অনবরত বৃষ্টি, সারা দিন পর্যন্ত বৃষ্টি ছিল। আর আসলে এরকম বৃষ্টিতে কোথাও বের হওয়া বা কোথাও গিয়ে ঘোরা, আসলে এই ধরনের প্ল্যানিং একেবারেই করা যায় না। কারণ এই রকম বৃষ্টিতে আসলে ঘরে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই, কারণ কিছুক্ষণ পর পরেই হচ্ছে বৃষ্টি নামে। তো আসলে আমরা যেহেতু চিন্তা করেছি যে আসলে দাদাকে দেখতে যাইতে হবে, তার জন্য হচ্ছে আমরা বের হয়ে যাই। আর কিছুক্ষণ পর পরে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল, একটু থামছিল আর বৃষ্টি হচ্ছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো চলে আসলাম। আমি আসলে হসপিটালের খুব কাছাকাছি চলে আসছি। আর হসপিটালটা ছিল হচ্ছে, জায়গাটা হচ্ছে এলো বনানী। বনানী বলতে হচ্ছে আপনারা হসপিটালের নাম বললে হয়তো বা অনেকেই চিনবেন। তো হসপিটালের নাম হচ্ছে কর্মীটোলা হসপিটাল। তো এই তো হসপিটালের প্রায় চলে আসলাম। আর আমার ছোট ভাই হচ্ছে হসপিটাল দেখে ও আমাকে বলতেছে যে এই হসপিটাল হচ্ছে আমি টিভিতে ছবিতে দেখছি, তো এটা ছবিতে দেখাইছে, তো ওইটা বলতেছিল। দেন হসপিটালে আসলে নামলাম, আর নেমে দেখলাম হসপিটালের পরিবেশটা আসলেই খুব ভালো। সাধারণত অন্য যে হসপিটালগুলো আসলে আমার কাছে মানে বেশিরভাগ মেডিসিনের গন্ধ বা একটু অপরিষ্কার থাকে, যার কারণে মানে অনেক বেশি খারাপ লাগে। কিন্তু আসলে এই হসপিটালে আসার পরে দেখলাম যে এটা আসলে মানে পরিবেশটা খুবই সুন্দর, আর ওয়েদারটাও, আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। যাই হোক, তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম আপনাদের সাথে। তো এই তো আপনাদের এখান থেকে আমি ভিউটা দেখায় নিচ্ছি যে আসলে এখান থেকে এই তো বাহিরে যে পরিবেশটা সেটা অনেক সুন্দর লাগে। আর এই তো ওই যে আপনারা একটা আসলে মানে 5 স্টার হোটেল দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হোটেল রেডিসন। তো যাই হোক, তো এরপরে হচ্ছে আমরা দাদার সাথে কথাবার্তা বলে ওনার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা হচ্ছে বের হব। আর বের হওয়ার সময় দেখতেছিলাম যে অনেক প্রচুর পরিমাণে বাহিরে বৃষ্টি, আমরা বেরও হতে পারছিলাম না, যার কারণে হচ্ছে মানে অপেক্ষা করতেছিলাম কিছুক্ষণের জন্য যে বৃষ্টিটা কমে কিনা, কিন্তু কোনোভাবেই আসলে বৃষ্টি কমতেছিল না। পরে আমরা এর মধ্যেই হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে এই বৃষ্টির মধ্যে আবার কি করব, বের হওয়ার জন্য রেডি হয়ে যাই। কারণ আসলে এই বৃষ্টি তো কমার না, এই যে সকাল মানে রাত থেকে এই বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি সারাদিনই মানে চলবে। কারণ কিছুদিন আগে আসলে প্রচণ্ড পরিমাণে একটা গরম ছিল,
আর আসলে এই রকম গরমের পর একটা বৃষ্টি হয় এটাই স্বাভাবিক। আর আমার দাদা যেহেতু অনেক অসুস্থ ছিল, যার কারণে হচ্ছে আমি তার ভিডিও করেছি, কিন্তু এখানে আমি আসলে শো করিনি, কারণ আসলে অসুস্থ মানুষ তো এখানে আসলে তাকে দেখানো উচিত হবে না। তো যাই হোক, সে এখনও অনেক অসুস্থ। তো আমি আসলে যে অবস্থায় তাকে দেখে আসছিলাম তখন সে বসেছিল, আর তাকে হচ্ছে জাস্ট স্লাইন দেওয়া হচ্ছে, মানে খাওয়া দাওয়া একদমই বাদ করে দিয়েছে, মানে স্লাইন দিয়ে তার শরীর চলতেছে। এখন তার অবস্থা আরও বেশি খারাপ। তো যাই হোক, সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভালো থাকে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আবারও সবার সাথে পরবর্তী একটা ব্লগে বা কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।